হায়! একটা জিনিস আমি বুঝতে পারি না, মানে তেলের দাম খুব কমে গেছে। দাঁড়াও একটা ফোন করে দেখছি। হ্যালো? হ্যাঁ, বলছি তেলের লিডার, না না ডিলার, সরি। বলছি এখন তেলের দাম কত? হুম? কি? তাই? আচ্ছা, তার জন্যই লোকে পেছনে এত তেল মারছে। ঠিক আছে। আচ্ছা রাখছি, হ্যাঁ? আমাকেও কিছু অনলাইনে পাঠিয়ে দিও, হ্যাঁ? না না ব্যালেন্স দিয়ে দিব। ঠিক আছে রাখছি। আচ্ছা, তো এই ব্যাপার, তেলের দাম কমে গেছে, তাই আমাদের কিছু ইউটিউবার তেল ঠিক জায়গায় পজিশন মতো ভরে দিচ্ছে। আসল কথা হলো আমাদের ছাপড়ির নিব্বা অরিজিৎ সিং, সরি, এখন আবার নাম চেঞ্জ হয়ে গেছে, কারণ কিছু ইউটিউবার এখন ওনাকে জিৎ গাঙ্গুলির সঙ্গে গুলিয়ে ফেলছে। ওনাকে বলছে তোমাকে কি আমরা তাহলে ধরতে পারি, নতুন জিৎ গাঙ্গুলি। বেঁচে আছি, মরে যাই অনেক সুখ। স্যার এগুলো সকালে কি খেয়ে এসে, মানে খালি পেটে কি কচু খেয়ে এসে? ভাই, জিৎ গাঙ্গুলি আর এই জিৎ গাঙ্গুলি যদি এটা শুনে ভাই, নিখাত সে হার্ট ফিল করবে, নিখাত ভাই। এত বছর ধরে কেরিয়ার করে এত বড় বড় হিট গান দিয়ে বলিউড টলিউড সব জায়গায়, সমস্ত জায়গায় কাঁপিয়ে দিয়ে আজকে তার সঙ্গে একটা এই টিকটকার একটা সিঙ্গার উদাহরণ দেওয়া হচ্ছে। ও ভাই মারো, মারো মুঝে মারো না, আর বেঁচে থাকবো না। সে একটা গান পেয়েছে, সেটাও ইয়াস নুসরত নতুন একটা প্রোডাকশন খুলেছে। তাদের বুঝতেই পারছেন প্রোডাকশন ভ্যালু খুবই কম, তারা যতটুকু পেরেছে এদিক ওদিক থেকে করেছে। সেখানে এই কেশব দেখে ডেকেছে মিউজিক কম্পোজারের জন্য, তো সে গান করেছে কি একখান গান বানাইছে, আসলে মানে কি একখান গান বানাইছে। তো এই গানটা হিট করে গেছে, মানে তাদের মধ্যে হিট করে গেছে, ইউটিউবে মিলিয়ন ছাড়িয়ে গেছে, ইউটিউবে ভালো ভিউজ পড়েছে, রিল হচ্ছে, গান হিট করে গেছে। যাই হোক, এখনকার যুগে এটাই হিট, মানে রিলস যদি তৈরি হয়ে যায় আর ইউটিউবে যদি মিলিয়ন ভিউজ হয়ে যায় তাহলেই গান হিট। তার কথায় সে গান হিট করে দিয়েছে, সে এখন ইন্টারভিউ দিতে বসে গেছে। সে রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছে ভাই, একটা সিনেমায় গান মিউজিক করে সে সেলিব্রিটি, এখন তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, জাস্ট লাইক এ ওয়াও। যাই হোক, তার ইন্টারভিউ নিচ্ছে, সেই ইন্টারভিউ কি বলছে, আমি জানি আমি কি ধরনের মিউজিক দিতে পারি। এই কথাটা মনে আছে, একজন বলেছিল আমি জানি আমি কি ভগবান আমাকে দিয়েছে হেন তেন। তো ওই কথাটার সঙ্গে মনে পড়ে তো। তো এরকম বলছে যে আমি জানি আমি কি ধরনের মিউজিক করি, আমাকে সুযোগ দিলে আমি কাঁপিয়ে দিব, হ্যান করে দেবো, ত্যান করে দেবো। সুযোগ, তাই না? একে যদি দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়, এখন একটা পুরোনো দিনের গান সে রিমেক করে দিয়েছে। দেখুন কি একখান গান বানাইছে। এই গানটা হলো অ্যাকচুয়ালি 1998 সালের সঞ্জিত নামে একজন গায়ক, তিনি গানটি গেয়েছিলেন। গানটি ছিল বন্ধু আমার রসিয়া। ওই গানটাকে তিনি লুল্টু পুল্টু করে মিউজিক আউলে উলে দিয়ে একটা গান বানিয়ে দিয়ে ফেলেছে। যাই হোক, এখন তো আজকাল তো এগুলোই চলে, মানে রিলস আর এই টিকটক ফিকটক এগুলোই তো আজকাল ভাইরাল হয়, যেটা দেখে মানুষ হাসতে পারবে। তো এই মালটা তো আর বুঝতে পারছে না, তার গান শুনে লোকে হাসছে, সে ভাবছে হিট করে গেছে। যাই হোক, সে এখন বলছে যে আমাকে যদি চান্স দেওয়া হয় তাহলে দেবজিতের সিনেমাতেও গান গাইবো, বা আমি অনেক বড় কিছু করে দেখাবো। একে যদি নিখাত পরের বছর বা পরে আরো একটা সিনেমায় চান্স দেওয়া হয়, তাহলে সে পরের গানটি কি বানাবে জানেন? हम है तुम है মুলাকাত করেঙ্গে, এই সব গান ঢুকিয়ে দিবে, কারণ সে তো টিকটকার থেকে এসছে, সে তো জানে টিকটকে বা রিলসে কোনটা ভাইরাল হয়। তাই তো এরকম একটা ছ্যাবলা মার্কা একটা গান বানিয়ে দিয়েছে। কি একটা গান বানাইছে, যদিও 1998 সালে সঞ্জিত যে গানটা গিয়েছিল ওই গানটার লিরিক্সগুলো, বাকি লিরিক্সগুলো শুনবেন, বেশ ভালো, বেশ একটা ফুটফুটে এনার্জেটিক একটা গান, মানে ন্যাচারাল বিউটির সঙ্গে মেলে। আর এটাকে যে আওলা জাওলা বানিয়ে যে কি একটা বানিয়ে দিয়েছে। যাই হোক, গানটা তার ভাষায় হিট করে গেছে, ভালো ব্যাপার, হিট করা ভালো, কিন্তু দ্বিতীয়বার সুযোগ দিলেই হাম হে তুম হে হয়ে যাবে। আর যদি তৃতীয়বার দেওয়া হয় তাহলে কি গান বানাবে জানেন? দেখালাইছি কয়া দিমু
তুমি পরের গান, পরের জিনিস নিয়ে এই বেচারাই চলছে, আবার অন্য কি বলবে। যাই হোক, আমাদের নতুন জিৎ গাঙ্গুলি, তার গান হিট, সে হিট, আর কোনো কথা নেই। তবে এসব বিতর্কের মাঝখান থেকে একটাই কথা বলবো, মেন্টাল সিনেমাটা দেখুন, সিনেমাটা হিট হোক। গান হিট করলে কোনো মানে বড় ব্যাপার নয়। আর এই ছাপড়ির নিব্বা অরিজিৎ সিং, তাকে কি করে অরিজিৎটা তো চলে গেছে তার নামের সাথে থেকে, মানে লোকে বুঝতে পেরেছিল যে গরিবের যদি অরিজিৎ বলি তা হলো অরিজিতের অপমান। এবার আবার বলছে নাকি তুমি নতুন জিৎ গাঙ্গুলি, মানে জিৎ গাঙ্গুলির সঙ্গে জাস্ট থমকে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, ভাবছিলাম মানে এগুলো কি খেয়ে ঘুমায়। মানে যে গান গেয়েছে তার ব্যাপারটা ছেড়ে দিক, সে গেয়েছে একটা আওলা জাওলা, বাট যে প্রশ্ন করছে যে তোমাকে নতুন জিৎ গাঙ্গুলি হেন তেন, এরা কি কে ঘুমায়, মানে এদের এদের মাথার ব্রেন কোথায় থাকে। মানে আমি জাস্ট ভাবছি, কেউ কেউ আবার থাম্বনেল টাইটেলও বানিয়ে দিচ্ছে নতুন জিৎ গাঙ্গুলি চলে এসছে বাংলাতে, পুরানো ফর্মে চলে এসছে। ভাই লিটারেলি আপনি বলুন, এটা শোনার মতো গান, মানে এই যে আজকে এটা মিলিয়ন ভিউজ হয়েছে, এটা কি অ্যাকচুয়ালি কোনো ভদ্র সমাজের লোক শুনবে? এটা এই ছ্যাবলাবো মার্কা যারা রিলস বানাচ্ছে, নতুন 13 বছর 14 বছরের বাচ্চাগুলো আছে, এইগুলো শুনছে, আর তাতেই নাকি হিট। আজকাল মানে কি বলবো, আজকাল হিট ফর্মুলাটা খুব খুব সহজ। সে আবার ডায়লগ মারছে, আমাকে যদি পরবর্তী চান্স দেওয়া হয় তাহলে আমি আরো আরো বড় হিট করে দেবো, আমি গ্যারেন্টি দিয়ে হিট করে দেবো। আরে গ্যারেন্টি দিয়ে হিট করানো যায়? এখনো পর্যন্ত আমি গান বা সিনেমা বা গ্যারেন্টি দিয়ে হিট করিয়ে দেয় এরকম তো আমি কোনো মিউজিশিয়ান, কোনো গায়ক, কোনো হিরো, কোনো প্রডিউসার আমি পাইনি। এই গরিবের জিৎ গাঙ্গুলি বলছে সে নাকি গ্যারেন্টি দিয়ে হিট করিয়ে দেবে। যাই হোক, ভালো, তার নাকি সেই দম রয়েছে। সে দমটা যে কি, আলুর দম নাকি ফুলকপির দম আমি জানি না, সে কিসের দম নিয়ে কথা বলছে। তবে ভালো লাগছে, বেচারার স্টাইলের মারাত্মক লেগেছে। তার অ্যাকচুয়ালি কি বলুন তো, মিকা সিংকে দিয়ে গানটা গাইয়েছে, তো গানটাতে সে জোর জবরদস্তি করে নিজের বয়সটাকেই রাখার চেষ্টা করেছে। মানে এটা একবার শুনলে মনে হয় সেই ক্যাসবেই গাচ্ছে গানটা। মানে এই মিকা সিংকে সে আটকে দিয়েছে, তো তুমি তোমার বয়সে গেও না, আমি এইরকম ভাবে মিউজিক দিয়ে, যেমন মিউজিক ডিরেক্টর যা বলবে গায়করা তাই করে। বাট একটা কথা সত্যি বলি, মিকা সিং যদি জানতো এই মালটা টিকটক বা ইউটিউব ভিডিও বা রিলসে গান করে বেরোয়, তাহলে সত্যি তার মিউজিকে এসে কোনোদিন কণ্ঠ মেলাতো না। মিকা সিং যদি জানতো, বেচারা জানেনি বলে একটা গাইয়ে চলে গেছে। যাই হোক, এর তো স্বপ্ন পূরণ হয়ে গেছে, তার কণ্ঠে ভাই মিকা সিং গেয়েছে, ও বিশাল ব্যাপার। যাই হোক, সব কিছু তর্ক বাদ দিয়ে আমি বলবো গানটা কেমন লেগেছে আপনার কমেন্টে জানান। আর নতুন জিৎ গাঙ্গুলি হিসেবে এই বোকা দে, সরি কেশব দে, তাকে কেমন লেগেছে কমেন্টে জানান। রোস্ট পারি না, আর কোনো এক্সট্রা মিউজিক হা হা হি হি এসে পড়ে যাবে ওসব লাগাবো না। আমি জাস্ট এটা নিজে হাসছি তাই আপনাদেরকেও এসেছি, আমি জাস্ট এমনি করছি। টাটা।